বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা আছি হচ্ছে এটা হলো চতুর্থ পেজের এখানে ফার্স্ট বক্সে হচ্ছে আমাদের অনেকগুলো শব্দ আছে। তো এর মধ্যে আমরা সবগুলো এখন পড়বো না। এখন আপাতত যে বক্স করে দেওয়া আছে, যে উপরে দুটো বক্স অর্থাৎ নীল বক্স এবং এই সবুজ যে বক্স করে দেওয়া আছে, এই দুই বক্সের শব্দগুলোই হচ্ছে আমরা মূলত পড়ব। তো এইখানে এখানে যে চারটা শব্দ আছে এগুলো আমরা একটু পড়ি। ফা ইলন, এই যে প্রথম শব্দটা হচ্ছে কি ফা ইলন, এই শব্দটা হচ্ছে ফা ইলন। এরপরে আছে কি মাফউলুন, আর এই যে আমাদের ডান পাশে যেগুলো আছে এটা হলো মুজতানিবুন, মুজতানাবুন, মুজতানিবুন এবং মুজতানাবুন। এখন এই ফাইলুন এটা হচ্ছে আমাদের কর্তাবাচক শব্দ ফাইলুন এবং মুজতানিবুন, আর মাফউলুন আর মুজতানাবুন এই দুটো হচ্ছে কর্মবাচক শব্দ। অর্থাৎ আমরা যদি বিস্তারিত বলি, এখানে হচ্ছে মূলত ফেল শব্দ থেকে অর্থাৎ কর্তাবাচক বিশেষ্য গঠন করা হয়েছে। এটা হচ্ছে আমাদের ফাইলুন, এটা একটা নামপদ, নাউন বোঝাবে, অর্থাৎ কার্য সম্পাদনকারী একজন পুরুষকে বোঝাবে ফাইলুন। এই শব্দ দ্বারা ফাইলুন দ্বারা কার্য সম্পাদনকারী একজন পুরুষ, সেটা যে কোনো কাজ হতে পারে। ফেল মানে হলো কাজ করা, অর্থাৎ ডো বা করা, সেই অর্থ থেকে হচ্ছে ফাইল, অর্থাৎ ওই কাজের সম্পাদনকারী, অর্থাৎ কোনো একটা কাজ সম্পাদনকারী। এখন এই আদলে যদি আমরা বলি নাসিরুন, অর্থাৎ নাসরুন শব্দ থেকে যদি আসে, তখন নাসরুন মানে হলো সাহায্য করা, তাহলে সেক্ষেত্রে আমাদের অর্থ হবে কি নাসিরুন। নাসিরুন অর্থ সাহায্যকারী, অর্থাৎ একজন সাহায্যকারী পুরুষ। নাসিরুন, নাসির, আমরা এই যে মানুষের নাম ডেকে থাকি নাসির, নাসির হচ্ছে সেই একজন অর্থাৎ একজন সাহায্যকারী পুরুষ। অর্থাৎ ফাইলুন হচ্ছে এই ফাইলুন স্ট্রাকচারে যত শব্দ আসবে সেগুলোর অর্থ হবে কি কর্তাবাচক, আর ওইখানে যে রুট অর্থটা থাকবে সেই কাজের সম্পাদনকারী। এরপর ওই কাজটা যখন কৃত হবে তখন আমরা সেটাকে বলবো মাফউলুন, অর্থাৎ সাহায্য করা। নাসরুন এখান থেকে কর্তা হলো নাসিরুন, আর কর্ম হচ্ছে কি মানসুরুন, অর্থাৎ সাহায্যকৃত। যদি আমরা এভাবে বলি মানসুরুন, তখন এটার অর্থ হবে কি এই মাফউলুনের মতো করে যদি বলি মানসুরুন, তখন হবে সাহায্যকৃত। আর এই মাফউলুন মানে হচ্ছে কৃত, অর্থাৎ কোনো একটা কাজ কৃত হয়েছে, অর্থাৎ এটা হলো কর্ম। অনুরূপভাবে এই যে আমাদের নীল বক্সে যেগুলো আছে এগুলো হচ্ছে একই অর্থ দিবে, বাট এগুলো হচ্ছে যে তিনের অধিক অক্ষর বিশিষ্ট, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এরকম স্ট্রাকচার হবে মুজতানিবুন, মুজতানাবুন। এরা হচ্ছে আমরা আরও পরবর্তীতে জানবো, এখন আপাতত এইটুকু জানলেই হবে যে মুজতানিবুন এটাও তো একটা স্ট্রাকচার আর কি, মানে এই শেপের শব্দগুলোর অর্থ হবে যে আমাদের কর্তাবাচক বিশেষ্য। আর মুজতানাবুন, অর্থাৎ এখানে পার্থক্য হলো যে মুজতানিবুন আর মুজতানাবুন, এখানে শুধুমাত্র এই যে শেষ বর্ণের আগের বর্ণে এইখানে হচ্ছে মুজতানিবুন অর্থাৎ জের আছে, আর এখানে মুজতানাবুন শেষ বর্ণের আগের বর্ণে এখানে হচ্ছে আমাদের জবর আছে, এতটুকু পার্থক্য। তো মুজতানিবুন মানে কর্তা, মুজতানাবুন কর্ম। মুজতানিবুন এই শেপের শব্দগুলোর অর্থ হবে কর্তাবাচক বিশেষ্য, আর মুজতানাবুন এটা হবে কর্মবাচক বিশেষ্য। আচ্ছা, এতটুকু থাক। এখন আমরা আসি হচ্ছে এই 3 নম্বর বক্সে। এখানে হচ্ছে অনেকগুলো শব্দ আছে, এগুলো আমরা একটু শিখি। মান অর্থ হচ্ছে কি কে, মান মানে কে, এর অর্থ যে হয়, যে কে অথবা যে। মান মানে কে, অর্থাৎ প্রশ্ন করার ক্ষেত্রে এটা হবে কে, অর্থাৎ প্রশ্ন না করলে সেই ক্ষেত্রে এটা হবে যে অর্থে আসবে। আর এদিকে লিমান, লিমান হচ্ছে এটা প্রশ্ন যদি করে তাহলে হচ্ছে আমাদের প্রশ্ন করার ক্ষেত্রে হচ্ছে এটা হলো আমাদের কার অর্থ দিবে, কার, অর্থাৎ কার। লিমান যদি প্রশ্নবোধক বাক্যে আসে সেক্ষেত্রে অর্থ হবে কার, আর অন্যথায় এটার অর্থ হবে যার, অর্থাৎ যার। যেমন আমরা এরকমভাবে লিমান শব্দটা এরকম বলে থাকি সামি আল্লাহু লিমান হামিদা। সামি আল্লাহু, যে আল্লাহ শুনেছেন, শ্রবণ করেছেন, লিমান হামিদা যার প্রশংসা করা হয়েছে, যার প্রশংসা করা হয়েছে, এখানে আমরা আসলে সেই লিমান শব্দটা ব্যবহার করে থাকি, লিমান। এরপর আছে হলো মাতা, মাতা মানে কখন। আর আইয়ানা এটার অর্থ কখন, আইয়ানা, আইয়ানা এবং মাতা, মাতা কখন, আইয়ানা কখন। এরপর হচ্ছে আমাদের
আয়না, আয়না মানে হচ্ছে কোথায়, আয়না, আয়না শব্দটার অর্থ হচ্ছে কি কোথায়। আইয়ো, আইয়ো মানে কোনটি, কোনটি, আইয়ো মানে কোনটি। কাম মানে কত, কাম হচ্ছে কত, কাম মানে কত। এরপর আছে আমাদের মাজা, মাজা মানে হচ্ছে কি, আর মা মানে কি, এটা আমরা অনেক আগে দেখছি। এরপরে আছে হচ্ছে লিমাজা, এটা হচ্ছে কেন, মাজা কি, লিমাজা কেন, মাজা কি, লিমাজা কেন। এভাবে আমরা সবগুলো মুখস্থ করে ফেলবো।